নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,795। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি শুক্রবার কী করে -117 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম, ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে ক্লোজিং বেসিসে এই যে জোনটা। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যেটা হচ্ছে 22,777 আর ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে। ঠিক আছে, মার্কেট যদি দেখি, মার্কেট লাস্ট কী করে 22,777 কিন্তু এখানে একবার সাপোর্ট নেয়, এখানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার কিন্তু একই জায়গা থেকে প্রত্যেক দিন যদি দেখি এই সাপোর্টটার কাছে কিন্তু মার্কেট প্রায় কম বেশি আসছে। প্রত্যেক দিন কিন্তু এই সাপোর্টের কাছে আসছে। মার্কেট কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট বানিয়েছে। ঠিক আছে, মার্কেট কিন্তু এই স্ট্রং সাপোর্টটাকে বারবার সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করছে। ঠিক আছে, যদি দেখি 22,777 একটা ইম্পর্টেন্ট লেভেল ক্লোজিং বেসিসে। এই যে সাপোর্টটা রয়েছে 22,777 যে সাপোর্টটা রয়েছে, মার্কেট যখনই কী করবে এই সাপোর্টটাকে বারবার যখন মার্কেট এসে সাপোর্ট নিতে থাকবে না, মার্কেট যখন এসে এই সাপোর্টটাকে বারবার, ঠিক আছে, ধাক্কা মারবে ধরো, তখন মার্কেট কী করে এই সাপোর্ট কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায়। ঠিক আছে, যখনই মার্কেট কী করে একটা সাপোর্টে যদি কম বেশি 7 থেকে 8 দিন এরকম কন্টিনিউয়াসলি সাপোর্ট নিতে থাকে, তো একটা সময় কি মার্কেট কী করে এই সাপোর্টটা কিন্তু একটা সময় দুর্বল হয়ে যায় এবং এরপরে কি কিন্তু মার্কেটে ডাউন সাইড মুভমেন্ট কিন্তু দেখা যায়। ঠিক আছে, ক্লোজিং বেসিসে কিন্তু মার্কেট এই সাপোর্টের উপরেই বারবার ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, তো দেখা গেল মার্কেট যদি কী করলো, এখানে একটা এই সাপোর্টটাকে একটা স্ট্রং বেস নিয়ে যেদিন এই যে রেঞ্জটা বানিয়েছে ক্লোজিং বেসিসে, এই রেঞ্জের উপরে যেদিন ক্লোজিং করবে মার্কেট এবং ক্লোজিং করার পরে যদি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট দেখা যেতে পারে। এই সাপোর্টটাকে একটা স্ট্রং সাপোর্ট বানাতে হবে। ঠিক আছে, অলরেডি এখানে 6 বার কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু প্রত্যেক দিনের উপরে গিয়েই ক্লোজ করছে। ঠিক আছে, শুক্রবার দিনের ক্যান্ডেলটা যদি দেখি, একটা ডোজি ক্যান্ডেল বানায় সাপোর্টে। ঠিক আছে, যখনই কোনো সাপোর্টে হোক বা রেজিস্ট্যান্স হোক, একদম টপে বা একদম সাপোর্টের গোড়ায় যদি এরকম ডোজি ক্যান্ডেল বানায় এবং ডোজি ক্যান্ডেল বানানোর পরের দিন যদি মার্কেট কী করে এই ডোজি ক্যান্ডেলের উপরে ক্লোজিং করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যদি কী করে সাথে এই রেঞ্জকে ব্রেকআউট করতে হবে। ঠিক আছে, যে রেঞ্জটা রয়েছে যেটা হচ্ছে 23,555, এই রেঞ্জকে যদি ব্রেকআউট করে ক্লোজিং বেসিসে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে এবং সেই আপসাইডটা কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি যেতে পারে সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইন অবধি। ঠিক আছে, যেহেতু সাপোর্টের করে একটা ডোজি ক্যান্ডেল বানায়, তো মার্কেটের জন্য এখন প্রথম যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 23,055। যদি ক্লোজিং বেসিসে কী করে, যেহেতু ডোজি ক্যান্ডেল বানিয়েছে, যদি কাল যদি এর ওপরে ক্লোজিং দেয়, মানে কাল আজকের যে ক্লোজিং তার ওপরে যদি ক্লোজিং দেয় এবং ক্লোজিং দেওয়ার পরে যদি এই রেঞ্জটাকে ব্রেকআউট করে 23,055, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যাবে। ঠিক আছে, নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সে বেরিয়ে আসবে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সে কিন্তু একটা দেখা যেতে পারে। ঠিক আছে, সাথে যদি দেখি এই রেজিস্ট্যান্স আর এই ট্রেন্ড লাইন কিন্তু একই জায়গায়, যেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,488 থেকে 23,555 কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, 23,488 থেকে 23,555 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। যদি মার্কেট কী করে কালকে এর উপরে ক্লোজিং দেয়, যদি কালকের মানে আজকে শুক্রবার দিনে যে ক্যান্ডেলের ক্লোজিং ছিল, যেহেতু একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, তো এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় নেক্সট দিন, তো কী করতে পারে এখান থেকে কিন্তু সাথে এই রেজিস্ট্যান্সটাকেও ব্রেকআউট করতে হবে। 23,055 যে রেজিস্ট্যান্সটা, এটাকেও যদি ব্রেকআউট করে দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড বেরিয়ে আসতে পারে নিফটিতে ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যতক্ষণ নিফটি কী করছে এই যে রেজিস্ট্যান্সে রয়েছে, ঠিক আছে, 23,000 যে রেজিস্ট্যান্স রয়েছে, 23,055 যে রেজিস্ট্যান্সে রয়েছে, যতক্ষণ মার্কেট কী করছে এই রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করছে, তো এই যতক্ষণ এর মার্কেটের মধ্যে ট্রেড করছে ততক্ষণ চুপচাপ বসে থাকো, দেখো মার্কেট কী করতে চায়, কারণ এটা একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এই সাপোর্টের জোনের মধ্যে যদি দেখো এখানে 200 পয়েন্ট কি 150 পয়েন্টের একটা গ্যাপ আছে, যে গ্যাপটার মধ্যে মার্কেট কিন্তু ঘোরাফেরা করছে, যে রেঞ্জটা রয়েছে রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তো এখান থেকে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট নাও দেখা যেতে পারে, কিন্তু যখন মার্কেট কী করবে এই রেঞ্জের ওপরে ব্রেকআউট করবে বা নিচে ব্রেকআউট করবে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড বা ডাউনসাইড একটা সুন্দর মুভমেন্ট দেখা যেতে পারে। তো যদি এর মধ্যে থাকে এটা একটা সাইডওয়েজ জোন, মার্কেট দেখো মার্কেট কী করে, চার্টটাকে ফিল করো, যদি চার্টের মধ্যে এমন কিছু ক্যান্ডেল দেখতে পাও সাপোর্টে বা রেজিস্ট্যান্সে, দেন যদি সেখানে তোমার সেট আপ অ্যাক্টিভ হয়, তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।